কাল উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ। বাংলাদেশের কিছু স্থানেও চলছে উদযাপন। শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছেন মানুষ। মহাসড়কে চাপ বাড়লেও নেই ভোগান্তি। এবং সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা মির্জা ফখরুলের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। আর শুরুতেই থাকছে ঈদুল আজহার খবর। ত্যাগের মহিমায় কাল পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আগামীকাল সকাল 7টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পরপর 5টি জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার তথ্য নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ সহ 5 স্তরের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, ঢাকায় মুসলিম দেশের কূটনীতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ঈদ জামাত আদায় করবেন। সেসব দিক বিবেচনায় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে নামাজের দরিদ্রপীড়িত ও সমাজের দরিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি সমাজে বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। এই সময় ঈদুল আজহা ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা। আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে মোদীর শুভেচ্ছা জানানোর তথ্য এক বার্তায় জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন। হাইকমিশন জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে উল্লেখ করেছেন, এই উৎসবটি আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। তিনি ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর তারপরেই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা শুরু করেন। শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের পর দেয়া হয় কোরবানি। চাঁদপুরের হাজীগঞ্জ সাদরা দরবার শরীফ সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে এবারও আগাম ঈদুল আজহা উদযাপন হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা পালন করবে এসব গ্রামের মানুষ। ঈদ ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া শরীয়তপুরের ৩০ গ্রামেও আজ উদযাপন করা হবে ঈদুল আজহা। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি এবং মতলব উত্তর উপজেলা মিলিয়ে প্রায় অর্ধশত গ্রামে আগাম রোজা ও ঈদ উদযাপন হয়ে আসছে। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ যে যেভাবে পারছেন ছুটছে বাড়ির পথে। যারা টিকিট পাননি জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের দরজায় এবং ছাদে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা। আবির হোসেনের ক্যামেরায় এইচএমইটু রিপোর্ট। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, তাই ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে কর্মজীবী মানুষ। ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। অতিরিক্ত ভিড় থাকার কারণে ট্রেনের দরজা দিয়ে প্রবেশ করা যেন এক যুদ্ধের সমান। এই যুদ্ধকে পাশ কাটিয়ে তাই অনেকেই প্রবেশ করেন ট্রেনের জানালা দিয়ে। আবার অনেকে দরজা জানালা কোনো দিকে সুযোগ না পেয়ে ঝুলে বা ছাদে উঠে যেভাবে পারছে বাড়িতে ছুটছে। একবার ট্রেনের এই মাথা থেকে ওই মাথা যাচ্ছি, আবার আসতেছি, একটা বগিরও কোনো বগির নাম্বার না। আমি খুঁজতেছি, কনফিউজের মধ্যে রয়েছে কোন বগিতে উঠবো। সিট টিকিট পাচ্ছে, মানে টিকিট পাইছি যেহেতু অনলাইনে, কিন্তু ভিতরে প্রবেশ করে সিট পাইতেছে না, ভিতরে ঢুকতে পারতেন। সমস্যা হলো এটাই। এদিকে যেসব যাত্রী ট্রেনের ভিতরে প্রবেশ করতে পেরেছে তারাও পড়েছে নানা ভোগান্তিতে। অবস্থা খুবই খারাপ, ভয়াবহ, যা সিটেরই অভাব। বর্তমান সিট পাওয়া খুব টাফ ব্যাপার। এখানে কোনো বগি নাম্বার প্লেট দেওয়াই নাই, তার উপর ভিড়, আর এখানে দাঁড়ানোর জায়গায় নাই। কনফার্ম করা হয় না যেটা কোন বগি, এটা এখানে নাম্বার প্লেট দেওয়াটা উচিত ছিল। এর বগিতে ফ্যান অফ, সম্পূর্ণ গরম এমনিতেই প্রচুর গরম, আর প্রচুর গরমের জন্য যাত্রীরা ভোগান্তিতে যাত্রা করতেছে। এখানে ভাই এক নম্বর সমস্যা হলো গাড়ির মধ্যে যে ক, খ, ঠ এগুলো স্পষ্ট করে উল্লেখ নাই, সব যাত্রী ভোগান্তি পাইতেছে। অফিস, গার্মেন্টস সহ বেশ কিছু প্রতিষ্ঠান ছুটি হওয়ার কারণে রেলওয়েতে আজ ছিল বাড়তি চাপ। আর এই অতিরিক্ত ভিড়ের সুযোগ নিচ্ছেন টিকিটবিহীন কিছু যাত্রী। বাজেট ভাড়া বেশি, এই জন্য আমরা ছাদে উঠেছি, ভিতরে যাওয়ার পারিনি। এত ওটার উপরে ওঠার কারণ হচ্ছে আমরা টিকিট কাটছি কিন্তু আমরা সিট পাই নাই, কারণ আমাদের সিটে অন্যজন বসে, তাহলে আমি কিভাবে যাব? টিকিট পাইনি, অনলাইনে আমরা অনেক চেষ্টা করছি টিকিট করার জন্য, কিন্তু টিকিট পাইনি। কিন্তু আমাদের ঈদ আনন্দ করার জন্য দেশে যাইতে হবে, বাবা মা আছে, বউ বাচ্চা আছে, তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য এই কষ্ট করে ছাদে উঠেও আমরা দেশে যাচ্ছি। টিকিট পাই নাই, অনলাইনে অনেক দেখছি, অনেক চেষ্টা করছি, কিন্তু অনলাইনে আমি পাই নাই। কর্তৃপক্ষ বলছে মাত্রাতিরিক্ত যাত্রী ভিড়ে অনেকেই বিনা টিকিটে প্রবেশ করার চেষ্টা করছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন টিকিটবিহীন কোনো যাত্রী প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে। 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা আজকের ঈদের শেষ যাত্রা এবং পঞ্চম দিন, এই যাত্রায় আমরা এটা ধরে রাখার চেষ্টা করছি। এবং হচ্ছে যাত্রী যে গার্মেন্টস গতকালকে ছুটি হয়েছে, গতকালকে রাত থেকেই এবং আজকে সকাল পর্যন্তই প্রত্যেকটা ট্রেনেই ভিড় ছিল এবং যাত্রীর চাপও বেশি ছিল এবং যাত্রী একসাথে এত বেশি মুভ করে হয়তোবা প্রত্যেক যাত্রীর টিকিট দেখা আমাদের জন্য সম্ভবপর হয়ে ওঠে না। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যে অন্তত যে টিকিট কাটলো সে যেন তার কাঙ্ক্ষিত আসনে পৌঁছাতে পারে, সে জন্য তার কাঙ্ক্ষিত সিটে বসতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। নানা ভোগান্তির পরেও মানুষের চোখে মুখে ছিল পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ। একটি নিরাপদ যাত্রাই এখন সকলের প্রত্যাশা। এইচএমইটু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছে অন্যান্য সংবাদে। উস্কানি দিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, বিএনপির জামায়াত সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে, এগুলো সত্য নয়। আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা হবে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে।
দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনের শুরুতেই সেন্ট মার্টিন ইস্যুতে নিশ্চুপ সরকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের কড়া জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কয়েকদিন আগেও মিয়ানমার সীমান্তে উত্তেজনা হলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী যারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তাদের ফিরিয়ে দেওয়া হয়। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছিল। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে। সেন্ট মার্টিন সীমান্তের সংঘাত নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অভ্যন্তরীণ এই সংঘাত নিয়ে আলোচনায় বসবে দুই দেশ। প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। বিএনপি যে কতটা ব্যর্থ দল তা আবারও প্রমাণ করেছে কমিটি বিলুপ্তির মাধ্যমে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছেন। কাজেই ব্যর্থতার সমূহ দায়িত্ব তারা স্বীকৃতি দিয়েছেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিয়ানমার ইস্যুতে সরকারের দুর্বল ভূমিকার সমালোচনা করে পদত্যাগ দাবি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, দেশের সার্বভৌমত্বে আঘাত আসছে আর সরকার বলছে আমরা দেখছি। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই মেসেজটি দেবার জন্য তাদের কোনো স্টেটমেন্ট পর্যন্ত নেই। বেনজির আজিজকে বলির পাছা করা হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দুঃশাসনের এই সরকার ক্ষমতায় থাকতে আমলাদের ব্যবহার করে ফায়দা নিয়েছে, এখন নিজেরা বাঁচতে সব দোষ তাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না, ওখানে সেখানে গোলাগুলি করে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট, আমি কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। তারা বলছে যে আমরা দেখছি, এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষের গোলাগুলিতে সেন্ট মার্টিন দ্বীপ বেদখল বা আক্রমণের শিকার হওয়ার খবর মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। মূলত বিদ্রোহীদের দমনে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ তাদের জলসীমায় অবস্থান করছে বলে জানিয়েছে তারা। এদিকে কয়েকদিন খাদ্য সংকটে থাকলেও কক্সবাজার থেকে পণ্য বোঝাই জাহাজ দ্বীপে পৌঁছালে সেই সমস্যারও সমাধান হয়েছে। মোহাম্মদ শফিকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রিহাত মাহমুদ। গত কয়েকদিন ধরে মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধজাহাজ সে দেশের জলসীমায় অবস্থানের কারণে স্বাভাবিকভাবে সেন্ট মার্টিনের মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক। মূলত বিদ্রোহীদের দমনে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ তাদের জলসীমায় অবস্থান করছে। এতে সাধারণ মানুষের উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট। এটা আমাদের বাংলাদেশের উদ্বেগের কারণ নেই, তাদের জলসীমা থেকে তাদের নৌবাহিনী বিদ্রোহীদের সাথে যুদ্ধ করছে আর কি, স্থলসীমার সাথে। সো আমাদের এই পাশে কিন্তু কোনো যুদ্ধের কোনো ফাংশন আমাদের নেই। সো আমাদের উদ্বিগ্নের কোনো কারণ নেই, আমাদের সাথে কোনো যুদ্ধ হচ্ছে না, আমাদের কোনো গোলাগুলি কিছুই হচ্ছে আমাদের সাথে। এদিকে দ্বীপবাসীর খাদ্য স্বল্পতা দেখা দিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানির পশু ও 200 মেট্রিক টন খাদ্যপণ্য পাঠানো হয়েছে সেন্ট মার্টিনে। শনিবার সকাল থেকে খাদ্যপণ্য জাহাজ থেকে নামিয়ে বন্টন করেছেন জনপ্রতিনিধিরা। কক্সবাজার থেকে একটা জাহাজ, একটা জাহাজ নামে অনেক মালামাল নিয়ে, অনেক প্রচুর মালামাল নিয়ে আসছে। আসার পর থেকে আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিনের সব মানুষ আনন্দিত, খুশি। আমাদের দীর্ঘদিনের মানে দাবি, একটা সি অ্যাম্বুলেন্সের যাতে সরকার আমাদের জন্য ব্যবস্থা করে। খাদ্য সংকট কিছুটা পূরণ হলেও চিকিৎসা সংকট নিয়ে শঙ্কায় আছেন অনেকেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দ্রুত সমস্যা সমাধান হবে এমনটাই আশা স্থানীয়দের। রিহাদ মাহমুদ, এশিয়ান টেলিভিশন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে বহিরাগত লোকজন এনে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার বিরুদ্ধে। এছাড়া মোবাইল প্রতীকে ভোট না দিলে ভোটের দিন বিকেলে ভোটারদের বাড়িছাড়া করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। বিকেলে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক কাঞ্চন পৌরসভার কেন্দুয়া বাগানবাড়ি এলাকায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি বলেন, গত 5 বছর সফলভাবে কাঞ্চন পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও জগ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। তারা কার্ড তৈরি করবে সন্ত্রাসীদেরকে দিয়ে, গলায় ঝুলিয়ে তারা আমার সেন্টারে প্রবেশ করবে। তবে আপনাদের মাধ্যমে আমি বলবো যেন সঠিক সাংবাদিকরা এইখানে ঢুকতে পারে এবং নামধারী কোনো সন্ত্রাসী সাংবাদিক যেন এইখানে না আসে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আজ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অধিকাংশ দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা। ফিলিস্তিনেও আজ ঈদ। তবে এই ঈদের সময়ও গাজা উপত্যকায় অভিযানে কোনো বিরতি দিচ্ছেন না ইসরায়েলি বাহিনী। গতকাল গাজার প্রধান শহর গাজা সিটি সহ উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, রোববার গাজা সিটির 3টি পৃথক বাড়ি থেকে 10 জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। এরা সবাই ইসরায়েলি বাহিনীর বোমায় নিহত হয়েছেন। এছাড়া এই দিন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা এবং গাজা সিটির শরণার্থী শিবিরেও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। কাল উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ উৎসব ঈদ উল আজহা। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ। বাংলাদেশের কিছু স্থানেও চলছে উদযাপন। শেষ মুহূর্তে বাড়ি পথে ছুটছেন মানুষ। মহাসড়কের চাপ বাড়লেও নেই ভোগান্তি। এবং সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা মির্জা ফখরুলের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে।